এমনি ভাবে যাইতে হবে, তোরা কেনে বুঝিস না? সাদের ছেলে চলে যাবে আর তোয়া পা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাদের ছেলে চলে যাবে আর তোয়া পা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, আজকে জালসাটা হলো বানাত মাদ্রাসার জালসা, নাকি নাকি না না বানাত মাদ্রাসার জালসা। মাদ্রাসাতুল বানাত বানিন দুটাই মনে হয় আছে। ছেলে মেয়ে দুজনই শিক্ষা অর্জন করছে, শিক্ষা হাসিল করছে। এই মাদ্রাসার কতখানি গুরুত্ব, মাদ্রাসার দরকার আছে কিনা, একটা মানুষের জন্য শিক্ষার কতখানি দরকার, এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাই আমার, মাদ্রাসা শব্দের মানে হলো পড়ার জায়গা। যেই জায়গাতে পড়া লেখা হয় ওই জায়গাটাকে বলা হয় মাদ্রাসা। এই মাদ্রাসাটা কোনো নতুন নয়। আজকে আপনারা মাদ্রাসা করেছেন বা বিভিন্ন জায়গাতে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটা কোনো নতুন নয়। একটা আওয়াজ বাড়াও ভাই, আওয়াজ বাড়াও। এই মাদ্রাসাটা কোনো নতুন নয়। আপনারা জানেন, যারা পড়ালেখা কিংবা হয়তো কোনো জালসা শুনেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, বেঈমান মুশরিকের যন্ত্রণায় যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মসজিদে নববী তৈরি হলো। সেই মসজিদে নববীর এক সাইডে এক কোণাতে আল্লাহ রাসূল পড়ালেখা চালু করে দিলেন। পড়ালেখা চালু করে দিলেন নবীজি, শিক্ষার কাজ চালু করে দিলেন মসজিদের ভিতরে। জায়গা নাই, কি করবে? জায়গা নাই। আজকে যেমন দেখবেন কত গ্রামে এখনো আছে যে ওই গ্রামে মাদ্রাসা নাই, ওই গ্রামের ছেলে মেয়েরা মক্তবে ওই একটা জামে মসজিদে মৌলভী সাহেব রেখে, মাস্টার রেখে ওখানে ছেলে মেয়েদেরকে তালিম দেওয়া হয়। এখন দেখবেন কত গ্রাম আছে।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি সর্বপ্রথম মাদ্রাসাকে কায়েম করেছে। কোথায়? যেই জায়গাতে মসজিদে নববী আছে, যেই জায়গাতে মসজিদে নববী কায়েম আছে, ওই মসজিদে নববীর এক সাইডে এক কোণাতে মাদ্রাসাকে কায়েম করা হলো। আজকে দেখেন আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে ওই মাদ্রাসা বড় হতে 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 আজকে মদিনা ইউনিভার্সিটি তার নাম হয়ে গেছে, যেখানে মাদানী সাহেবরা পড়ালেখা করে তারা টাইটেল নিয়ে আসেন যে হ্যাঁ এটা হলো মাদানী সাহেব। এত বড় মাদ্রাসা হয়েছে, সুবহানাল্লাহ। তবে ওই মাদ্রাসাতে কারা পড়ালেখা করতেন? আপনাদের মতন বড় বড় মানুষেরা। মাদ্রাসা এই যে এখন বর্তমানে মাদ্রাসা কায়েম হয়েছে, এই মাদ্রাসাতে কারা পড়ালেখা করে? আপনার ছেলে মেয়েরা পড়ালেখা করে। এরা আলিফ থেকে নিয়ে যত পড়ালেখা হয় সব কিছু করে। এখানে আপনাদের মতন বড় মানুষ পড়িতে যায় না, কিন্তু আপনাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব বড় নিয়ামত দান করেছেন যে মাঝে মাঝে জালসা হয়। জালসাতে এসে আপনারা কিছু দিনের কথা শুনতে পান, দোয়া শুনতে পান, সূরা শুনতে পান, মাসলা মাসাইল শুনতে পারেন। আর দ্বিতীয় নম্বর হলো জুমা, জুমার খুতবাতে প্রত্যেকদিন খুতবায় আপনারা শুনতে পান। তো ভাইরা আমার কথা হলো যে আপনাদের মত বড় বড় সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, আল্লাহ নবীর শ্বশুর, এই ধরনের বড় বড় সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম করতেন, জ্ঞান হাসিল করতেন। আপনারা মনে করবেন যে হাজী মাওলানা বড় হয়ে ইলম শিখাচ্ছে তো লজ্জা লাগবে, বড় হয়ে ইলম শিখতে গেলে লজ্জা লাগবে, শরম লাগবে, বড় হয়ে কেমন করে ইলম শিখবো যে মাওলানা? জি না, শরীয়তে কোনো লজ্জা নাই, শরীয়তে কোনো শরম নাই। আল্লাহর নবীর জামানাতে মহিলারা পর্যন্ত নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে যেতেন। ভালো করে শুনবেন ভাই। তো ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন। ভালো করে শুনবেন হাদিসটা, মায়েরা খালার আপনারা শুনবেন। নবীজি একদিন বসে আছেন। বসে থাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উনিও বসে আছেন ওই পাঞ্জরে। স্বামী স্ত্রীতে যেমন গল্প স্বল্প হয়, গল্প স্বল্প চলছে। এর মধ্যে একটা মহিলা আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে। আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন মহিলাটা। কি ফতোয়া জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন, আর শরীয়তকে যদি শরীয়তের মতন জানা না হয়, বোঝা না হয়, শরীয়তকে যদি শরীয়তের মতন যদি আমল না করা হয়, জীবনভর ইবাদত বندگی করাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তো আল্লাহ রাসূল বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন। এবার সেই মহিলাটা এসে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। তা আল্লাহ রাসূল বলছেন যে কি কথা রে বাবা, কি তুমি জিজ্ঞাসা করবে? তো বলছেন যে কথাটা জিজ্ঞাসা করব তো আমাকে লজ্জা লাগছে, আমি জিজ্ঞাসা করতে মনে হয় পারবো না। আল্লাহ রাসূল বলছেন লজ্জা করিও না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সত্য কথা বলতে লজ্জা করেন, হক কথা বলতে আল্লাহ লজ্জা করেন, এইজন্য তুমি লজ্জা করিও না। বলো তোমার কি প্রশ্ন আছে? এবার সেই মহিলা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায়, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? প্রশ্ন দেখেন রাসূলকে বলছেন, হুজুর মহিলাদের নারীদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? যখন